প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিনামূল্যে দেওয়া হবে এবং এটার জন্য ডক্টর আকরাম বলেছেন যে আমরা যে রাজনৈতিক নেতাদের সাথে দলের সাথে বসেছিলাম তারা বলেছেন যে তারা যখন সরকার গঠন করবেন তারা জিডিপি 5% দেবেন এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা ওটা 15% মতো দেবেন। ওটা তো একবারে দেওয়া যাবে না, ওটা একটা দিক, আর বাকি অংশটা হয়তো যিনি ফিনান্সিং ড্রাফটিং করেছেন উনি করবেন। আমরা যেটা বলেছি যে টাকা এত টাকা কোথেকে আসবে, যেমন সিম ট্যাক্স আপনারা জানেন, এই যে তামাকের থেকে যে তামাকের মূল্য বাড়িয়ে দিয়ে ওখান থেকে কিছু টাকা হবে, সিএসআর এটা আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিজনেসম্যান যারা আছেন তাদের ওখান থেকে নেওয়া, এইটাও কিন্তু আমাদের একটা নতুন রেভিনিউ থাকবে টাকা অর্থের সংস্থান করার জন্য। আরেকটা কথা আমরা বলেছি 20% দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন হাসপাতালে, এবং এর ভাগে 10% সরকারি হাসপাতালে, 10% বেসরকারি হাসপাতালে। বেতন ভাতা আপনার শুনছেন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে, এটা যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে এবং দুর্গম এলাকায় যারা কাজ করতে যান তাদেরকে কিন্তু বেতন ভাতা আমরা কোনো ক্ষেত্রে দ্বিগুণের কথা বলেছি, দ্বিগুণ, এবং পদোন্নতিও নির্ভর করে যে যোগ্যতা এবং যারা দুর্গম এলাকায় সেবা দিচ্ছেন তাদের জন্য। ইউনিক আইডির কথা একটু বলেছেন, আজকে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে যে সভা করেছিলাম তিনি একটা নতুন একটা ধারণা দিয়েছেন যে প্রত্যেকের এনআইডি থাকতে হবে, তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা, ওইটা ট্র্যাক করা যাবে। আমরা জনপ্রতিনিধির ভূমিকা খুব সুস্পষ্টভাবে বলেছি যে প্রাথমিক স্বাস্থ্য এবং হাসপাতাল স্বাস্থ্য উভয় ক্ষেত্রে জনপ্রতিনিধিদের যে আপনার কমিটিগুলো আছে এগুলোকে কিন্তু শক্তিশালী করতে হবে, কার্যকরী করতে হবে, এবং তাদের ভূমিকা থাকবে পরিকল্পনা তৈরিতে এবং কাজের পর্যবেক্ষণ বা মনিটরিং, এখানে তাদের একটা ভূমিকা থাকবে।